ভাই আপনার বেসিক কত? 19,000। 19,000। একই কোম্পানিতে? একই কোম্পানিতে। আমার উপর পোস্টে কাজ করে আমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আসছিলাম একটু মার্কেটে। তো আপনারা যারা বলেন যে ভাই মার্কেটে কি কাজ, তো মার্কেটের কাজ হলো আপনাদের যে র্যাগের মধ্যে যে মাল আছে এগুলো আপনার একটা, ওদের একটা নির্ধারিত একটা স্টোর আছে বড়। তো এখানে যারা মার্কেটে যারা কাজ করে ওরা হলো আপনার, এখানে আপনার একটা প্রোডাক্ট শেষ হইলো ওটা স্টোর থেকে এখানে এনে সাজাইতে হয়, এটাই হলো ওদের কাজ। তো আমি আসলে খুঁজতেছি যে কোনো বাংলাদেশে আছে কিনা, যদি বাংলাদেশে থাকে তে সরাসরি তার সাক্ষাৎকার নিব, যে আসলে ওরা বেসিক কত আর কত টাকা স্যালারি পায়। তো আসে, আর আমরা দেখবো আজকে জিনিসের দাম কেমন, যেরকম চাইলের দাম কেমন। তো সাথে থাকেন। আটা, এই যে এই আটা, আসলে খাবারের দাম কেমন হয়, যেরকম একটা একটা প্যাকেটে, একটা প্যাকেটে 2.5 কেজি আটা আছে। 2.5 কেজি আটার দাম হলো 26 টাকা, 26 রুপি, সরি 26 রুপি। মানে এক প্যাকেটে 2.5 কিলো আটা, 26 রুপি। তো আপনার ওই যে প্রায় 60 টাকার মতো আর কি। তো খাবারের দাম অনেক কম। অনেকে যারা বলেন যে আসলে এই মরিচে খাওয়া খরচ কিরকম হয়, তো এই যে আটা দেখাইলাম, আর এই যে চাল, এই যে মনে করেন এখানে বেশিরভাগ মানুষ বাসমতি চাল খায়। এই যে 5 কেজি চাল হইলো 318 টাকা। তো খাওয়া খরচ আসলে কোম্পানি 1500 টাকা দেয়, তাতে খাওয়া খরচ হয়ে যায়, আর কিছু ভরা লাগে। যে আপনারা বলেন আসলে কি কাজ, এই যে র্যাগের মধ্যে আপনার এরকম সাজানো থাকে মাল। তো ওদের কাজ হলো, বাংলাদেশে যারা আছে ওদের কাজ হলো যেরকম র্যাগের থেকে খালি মালগুলা স্টোর আছে, স্টোর থেকে এনে র্যাগে সাজানো, এটা হলো কাজ। ভিতরে স্টোর আছে, স্টোর থেকে এভাবে আইনা তারপরে ইয়া করা লাগে, সাজাতে লাগে। তো আসলে সবাই ব্যস্ত, চাইছিলাম যে কারোর সাথে একটু কথা বলা যায় কিনা। তো দেখি সাথে থাকেন, থেকে কারোর সাথে একটু কথা বলতে পারি কিনা। আপনার শুক্লা ছাড়া এই মাছটা মোটামুটি ভালোই স্বাদ আছে, এই শুক্লাওয়ালাও আছে। তো মার্কেটে এই কাজ আর কি, সব স্টোরে। গোস্ত ইন্ডিয়া থেকে গোস্ত আসে, এরকমই বড় বড় চাকা আসে, তারপরে ওদের প্রসেস আছে, মেশিনে কাটার পরে এই তো মার্কেটের কাজে এলো এই কাজ। আপনারা যে যারা আমাকে কমেন্ট করেন যে ভাই মার্কেটে কি কাজ করে, তো মার্কেটে এই কাজেই, থেকে মাল এনে সাজানো। আর যারা বলেন যে পড়ালেখার দরকার আছে, হ্যাঁ পড়ালেখার তো একটু দরকার আছে অবশ্যই, একটু পড়ালেখা থাকলে ভালো হয়। কারণ প্রতিটা মালই কোড আছে, লেখা থাকে, কোড আছে লেখা থাকে। তো একটু পড়ালেখা জানলে একটু সুবিধা হয়। এই জন্য যারা আমাকে কমেন্ট করেন, আশা করি আজকের ভিডিও দেখলে আপনাদের হয়তো কিছুটা হয়তো ধারণা আসবে। হলো দই, আমাদের এরকম বাংলাদেশে আমরা দই যেরকম বাটিতে থাকে বা হাঁড়িতে থাকে, তো এখানে এই যে দই প্যাকেট, আপনার বিভিন্ন স্ট্রবেরি, তারপরে হলো আপনার মানে বিভিন্ন ফ্লেভারের দই থাকে। তো যারা আপনারা বলেন যে ভাই আসলে কি পড়ালেখার দরকার আছে কিনা, এই যে প্রত্যেকটা জিনিসের নাম আছে, কোড আছে। তো যারা পড়ালেখা জানা থাকলে একটু সুবিধা হয়। আর যাদের পড়ালেখা না থাকবো ওরা তো মনে করেন খালি লেবারের মতো কাম করাই লাগে। মার্কেটে আসছিলাম, দুজন বাংলাদেশের সাথে দেখা হয়েছে। তো আসলে দেখি ওনারা কি কতদিন ধরে আছেন ভাই? আমি 6 বছর এখন রানিং চলে। এখন বেসিক কত? বেসিক হয়েছে 19,500 টাকা বেসিক। 8 ঘন্টা ডিউটি স্যালারি, বেসিক স্যালারি। আচ্ছা, তাহলে এখন সব মিলে কত আছে এখন? সব মিলে আছে 30, 31, 32 এরকম আসে। ও, তো ভালো আছেন তো আপনারা না? ভাই আপনার বেসিক কত? 19,000। 19,000। একই কোম্পানিতে? একই কোম্পানিতে। আমার উপর পোস্টে কাজ করে আমি নিচের পোস্টে কাজ করি। তোমার সব মিলে কত আসে ভাই? আমার হচ্ছে 29 ওরম আসে। ও আচ্ছা, ঠিক আছে। তো
কেমন টাকা খাওয়া খরচ হয় কেমন? হচ্ছে খরচা 2000 টাকা 3000 যে যেরকম খরচা মানে করে পারে। এবার ধরো আমি 5-6 হাজার টাকা খরচ হয়। আচ্ছা, কোম্পানি খাইতে কত দেয়? কোম্পানি দেয় 1800 টাকা দেয়, 2000 টাকা দেয়, আর কিছু নিয়ে আর নিজের কিছু বড় লাগে না? নিজের কিছু লাগে। আচ্ছা, তাই মরিশাসে এর খাওয়ার জিনিসের দাম কেমন? মোটামুটি সীমিত আছে। ভাই আপনারা দেখতে পাচ্ছেন, আসছিলাম মার্কেটে, দুই ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তাদের দেখতে পাচ্ছেন, তাদের জিজ্ঞাসা করলাম তাদের আসলে কেমন স্যালারি পায়, সব মিলাই ওনাদের কত আসে। তো আপনার যদি আপনার সব মিলাই যদি 30,000 টাকা আসে, তো 30,000 টাকায় হইলো আপনার 2 টাকা 50 পয়সা করে হইলো হয় আপনার প্রায় 75,000 টাকার মতো হয়ে যায়। তো আসলে খাওয়া দাওয়ার পরে ওনারা আসলে, ভাই খাওয়া দাওয়ার পরে আপনারা কত পাঠাইতে পারেন? 60-65। আলহামদুলিল্লাহ, দেখছেন। তো যারা মহিষাস আসতে চাইতেছেন, তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন। আর ভাই এখন যারা আপনারা আসলে একটা কমেন্ট কোশ্চেন আপনাদের তো আছেই, তো আপনারা যারা বলতেছেন যে ভাই আমরা কেউ মেডিকেল করতেছি, কারো কাছে পাসপোর্ট দিতেছি, তো ভাই আসলে এখন ওপেন হয় নাই, আপনারা আসলে কারো কাছে পাসপোর্ট দিবেন না, পাসপোর্টটা কারো কাছে দিবেন না, আপনারা নিয়োগ হইলে তারপরে দিবেন। তো আপনারা একটু সতর্ক থাকবেন। যারা আমাকে অনেকে কমেন্ট করতেছেন ভাই আমরা মেডিকেল করতেছি, পাসপোর্ট দিতেছি, তো ভাই এখন পর্যন্ত ওপেন হয় নাই, নতুন ভাবে অন্তরে নিয়োগ হয় নাই, এখনো সার্কুলার হয় নাই। তো আপনারা ভাই কারো কাছে আপাতত পাসপোর্টটা দিবেন না, একটু কষ্ট করছেন আর একটু কষ্ট করেন।